মাইগ্রেনের ব্যথা যার আছে সে জানে যে তার জীবনের অর্ধেক সুখ শান্তি এই মাইগ্রেনই কিন্তু নষ্ট করে ফেলে। যেমন আমার প্রচণ্ড 3 দিন ধরে মাথা ব্যথা নিয়ে সমস্ত কাজকর্ম করে যাচ্ছি, কিন্তু নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। এখন অস্থিরতা নিয়ে বসে থাকলে তো আর চলবে না, সংসার তো সামলাতে হবে। কারণ হচ্ছে রাঁধুনি, কাজকর্ম করার সমস্ত লোক তো আমি। তো রান্না করছি আর এইদিকে আমার মনটা খুব চা চা করছে। সকাল থেকে চা খাওয়া হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, সকাল 10টা বেজে গেছে। এত দেরি করে কখনো ঘুম থেকে ওঠা হয় না। 8টার সময় ঘুম ভেঙেছিল। উঠে মনে হলো যে আমি আর বসে থাকতে পারবো না, এত পরিমাণে পেন হচ্ছিল মাথায়। আবার ঘুমাই গেছিলাম। তারপরে একদম ঘুম ভেঙেছে 10টায়। তাড়াতাড়ি করে উঠে ছেলে আমাকে ডাকছে যে আম্মু আমাকে খাবার দাও। মানে বাচ্চা কাচ্চার খাবার দেওয়ার কোনো কিছুরই ঠিক নাই। সকালবেলা চা খাওয়া হয়নি, এখন রান্না করছি, মনটা খুব চা চা করছে। তো চা আর বানিয়ে খাওয়া হয়নি। চাটা বানানো ছিল ফ্লাক্সে, সেটাকে গরম বসিয়ে দিলাম। আমার এমনিতেই অভ্যাস রান্না করতে করতে 1 কাপ চা খেয়ে নেওয়া। প্রচণ্ড মাথা ব্যথা করে, এই কারণে নিজের থেকেই এটা অভ্যাস করে ফেলেছিলাম। চা খেলে মাথাটা অনেকটাই হালকা হতো। তো যাই হোক, রান্না করছি আর চাটা খাবো এখন। আর আম্মা বাড়ি থেকে হাঁসের মাংস পাঠিয়েছিল, বেশ কয়েকদিন আগেই পাঠিয়েছিল, কিন্তু এটা আমার রান্না করে খাওয়া হয়নি। আজকে বের করে নিয়েছি, হাঁসের গোস্তটা রান্না করব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, কে কে হাঁসের গোস্ত খেতে পছন্দ করেন একটু কমেন্টে বলবেন তো। হাঁসের মাংসটা শীতকালে বেশ মজা, সবাই অনেক পছন্দ করে শীতের সময় খেতে। কিন্তু পছন্দের জিনিস শীত হোক বা গরম হোক, সব সময়ই কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে আমি চা খাবো আর ভাতটাও বসিয়ে দিলাম দুপুরবেলার জন্য। অল্প পরিমাণে ভাত বসিয়ে দিলাম। বিশ্বাস করেন, আমি যে এখন দাঁড়িয়ে আছি, আমার এতটুকুও দাঁড়িয়ে থাকার ইচ্ছা নাই। কথা বলছি, আমার কথা বলতেও ইচ্ছে করছে না, এতটাই অশান্তি অশান্তি ফিল হচ্ছে। এই মাইগ্রেন যার আছে, মানে জীবনটা অর্ধেক শেষ করে ফেলে এই মাইগ্রেনের ব্যথা। আমি জানি না কার কার এই সমস্যা হয়, কিন্তু আমার মাইগ্রেনের ব্যথা যখন ওঠে, ব্যথাটা সহজে ভালো হতে চায় না। 2 দিন তো থাকেই, 2-3 দিন অনায়াসেই মানে সে আমার সাথে বন্ধুত্ব করে ফেলে, সহজে আমাকে ছেড়ে যেতে চায় না। এদিকে আমি কষ্টে মরে যাই। তো মাংসটা রান্না করে ফেললাম, খুব শর্টকাটে আজকে রান্না করব। বেশি কিছু রান্না করার মতো মোটেও ইচ্ছা নাই। যদিও বা ভেবেছিলাম যে একটু ভর্তা, ডাল এগুলো করেই রেখে দিব, কিন্তু বাচ্চারা আজকে ছুটির দিন, বাচ্চারা তো স্পেশাল একটু কিছু খাবার খেতে চায়। এমনিতেই অন্য দিন স্কুলে দৌড়াদৌড়ি করেই দিন পার করে ফেলি, ঠিক মতো সেরকমভাবে গুছিয়ে রান্না করাও হয় না, বাচ্চাদেরকে খাওয়ানোও হয় না। তো আজকে ছুটির দিন, সবাই মিলে একটু ভালো মন্দ খাবে। আমি যদি শুধু ভর্তা ডাল বানিয়ে রেখে দিই তাহলে ব্যাপারটা কেমন হয়। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।